মাকে খুঁজে পেয়েছি দাদা, বল না দাদা, মাকে খুঁজে পেয়েছিস? জেঠিমার কাছে গেছিলিস তো, বল না দাদা, মাকে খুঁজে পেয়েছিস? না, পাইনি মাকে খুঁজে। জেঠিমা মা কি বলে, ওই মৃত্যুর সার্টিফিকেটটা দেখালো আর বললো নাকি মা মরে গেছে। কি বলছিস কি দাদা? তাহলে কি হবে দাদা? আমি তো কিছুই বুঝতে পারছি না, কিন্তু কিন্তু মায়ের ছবিটা তো উঠলো। আমি দেখেছি মায়ের ছবিটা উঠেছে এখানে। হ্যাঁ, এবার তুই বল। আমি তো রোজ দিন বলছিলাম মা আছে, মা আছে, কেউ বিশ্বাস করছে না। দাদা, মা তাদের দেশে নেই, মা আমাদের দেশে আছে। মা খুব কাছাকাছি আছে, মা বোধহয় আমাদের দেখতে পাচ্ছে না, বুঝতে পারছে না। দাদা, এই দাদা, চল না একবার মাকে খুঁজি। কিন্তু কোথায় খুঁজবি বোন? পুলিশ কাকুর কাছে চল। এটা তুই ঠিক বলেছিস, কিন্তু একবার পুলিশ কাকুর কাছে যেতেই হবে। না না, চল চল। কাকু কে? পরে কথা বলছি, রাখছি। হ্যাঁ, আরে রাখি বন্ধন, আয় 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 আয়, আমার রাখি মা। হ্যাঁ আমার রাখি মা, বল কেমন আছিস? দেখি তোমার চোখে জল কেন? কি হয়েছে মা? হ্যাঁ কি হয়েছে? কাকু, আমার মাকে আমরা খুঁজে পেয়েছি। কি বলছিস কি তুই? হ্যাঁ কাকু, আমার বোন সবসময় বলতো যে মা আছে, মা আছে, মা মরেনি। মা সত্যি মরেনি কাকু, আপনার মাকে খুঁজে পেয়েছি। কোথা থেকে পেলি? ওই রাস্তার সামনে আমাদের বন্ধুর সাথে ছবি তুলছিল। সাক্ষাৎ দাদা, আমার আর দাদার একটা ফটো তুলে দেবে? ঠিক আছে, বন্ধের এখানে এসে দাঁড়া। আমার আর দাদার ছবিটা একটু বড় করে দেখাও। হ্যাঁ, এই দেখ দাদা, মা। কই দেখি। তারপর তারপর সেই ছবিটাতে দেখি মা আছে। আমি আমি জেঠিমার কাছেও গিয়েছিলাম। হ্যাঁ, জেঠিমা বলছে মা মরে গেছে, মার কি ডেথ সার্টিফিকেট দেখাচ্ছে। আমার মাকে খুঁজে দাও না পুলিশ কাকু। কোথায় তোর মার ছবি? কোথায় দেখা? যদি ছবি আমাকে দেখাতে পারিস, যেভাবে হোক তোর মাকে আমি খুঁজে বের করবো। আই প্রমিস রাখি। এই যে, এই যে কাকু, এটা হলো শাটারের মোবাইল। আচ্ছা আচ্ছা, ছবিটা দেখা। দেখাচ্ছি, দাদা দেখা। দেখাচ্ছি তো। মার ছবিটা কোথায় গেল? ছবিটা তো এখানেই ছিল, কোথাও খুঁজে পাচ্ছি না। কি বলছিস কি দাদা? হ্যাঁ রে ভাই, কোথাও খুঁজে পাচ্ছি না ছবিটা। কি বলছিস কি দাদা? ওই ছবিতে মা ছিল। পুলিশ কাকু, ওই ছবিতে মা ছিল। হ্যাঁ কি রে, ছবিটা দেখাবি তো? হ্যাঁ, কোথাও খুঁজে পাচ্ছি না ছবিটা। আমার আর বোনের মাঝখানে মা ছিল। কোথায় গেল? তা ছবিটা দেখা। মুছে দিয়েছি, ছবি দেখাচ্ছিল আমাকে। এই ছবি আমি মুছে দিয়েছি। ওই ডিলিট না ক্লিক কি যেন একটা বলে, ওইটা টিপে দিয়েছি। দিদি নে
এবার খুঁজে বের কর তোদের মাকে, দেখি কেমন ক্ষমতা। কোনো চিহ্ন আমি থাকতে দেব না, একটাও না। একমাত্র মৃত্যুর সার্টিফিকেট ছাড়া এই বাড়িতে স্বাতীর আর কিচ্ছু থাকবে না, কিচ্ছু না। আমার কেন জানি না মনে হচ্ছে কোন একটা বহুরূপী এসেছে, যে মা সেজে এই বাড়িতে ঢুকতে পারে যে কোনো সময়। আর একবার যদি এই বাড়িতে ঢুকে যায় তাহলে তাহলে তোমার সব কিছু চলে যাবে, সব। আমি কি করব? আমি আমি বসে বসে আঙুল চুষবো? সব যাবে আমার। পেলি না ছবিটা? না, খুঁজে পাচ্ছি না তো, কিন্তু কিন্তু এখানেই ছিল ছবিটা, কোনোভাবে কোথাও মুছে গেছে। পুলিশ কাকু, এখানে আমি মাকে দেখেছি, সেখানে একটু যাবে? তোরা বোধহয় ভুল দেখেছিস। বিশ্বাস করো পুলিশ কাকু, আমি মাকে দেখেছি। কাঁদিস না। আমার মা তো ছিল বলো, মার ছবি দেখেছি, মার ছবি মুছে গেল। পেয়ে যাবি, তোর মা যদি সত্যি থাকে পেয়ে যাবি খুঁজে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, কোনখানে তোর মাকে দেখেছিলি? চল নিয়ে চল আমাকে। বন্ধন চল তো। আমি এখানটা দাঁড়িয়েছিলাম আর রাখি আর বন্ধন এখানটায় দাঁড়িয়েছিল। আমি ওই দুজনের ছবি তুলে ওদেরকে দেখিয়েছি। তখন ওরা বললো ওদের দুজনের মাঝখানে ওদের মায়ের ছবি। আমিও সেটা দেখলাম আর দেখি একটা বউ, ওদের ঘরের যে ওদের মায়ের ছবি আছে সেরকমই হুবহু দেখতে। হ্যাঁ স্যার, আমরা সবাই দেখেছি। আমিও দেখেছি। আমিও দেখেছি, আমিও দেখেছি। তোরা দেখেছিস? কিন্তু ছেলে মেয়ে এত কাছে থাকবে আর মা তাদের পাশ কাটিয়ে চলে যাবে, না না, এ আবার কখনো সম্ভব নাকি? তাও তো বটে। তাহলে আমার মনে হয় তোর মার মতো দেখতে কেউ না, আমার মা আছে, আমার মা আছে, আমার মা চাই, চাই আমার মা। বন্ধন, বন্ধন ওকে বোঝা। বোন, এই বোন, বোন। আর তোমরা একটু খেয়াল রাখো, দেখো যদি সত্যি ওর মা হয় তাহলে সেও ওদের খুঁজবে, আর কখনো না কখনো ঠিক মুখোমুখি হয়ে যাবে। আর মুখোমুখি হয়ে গেলেই প্রমাণ হয়ে যাবে যে সে ওদের মা নাকি মা নয়। তবে খেয়াল রাখো, মেয়েটা যেন বেশি না কাঁদে। রাখি কাঁদলে খুব কষ্ট হয়, বড্ড ছোট্ট মেয়ে তো, বড্ড মিষ্টি মেয়ে। আর বন্ধনে তো বুক ফাটে তবু মুখ ফোটে না, বড্ড ছোট্ট ও। ওর তোমরা একটু খেয়াল রেখো। চলি, আমার কাজ আছে। আমি মার কাছে যাবো দাদা, আমি মার কাছে যাবো দাদা, আমি মার কাছে যাবো। ওটা আমাদের মা, আমাদের মা। যদি মা হয় তাহলে আমরা ঠিক পেয়ে যাবো। আমি তোর কাছে ঠিক নিয়ে আসবো মাকে। হে ঠাকুর, হে ঠাকুর, আমার ঘর সংসার রক্ষা করো ঠাকুর। স্বামী ছেলে মেয়েকে নিয়ে আমার সুখের সংসার, এই সংসারে যেন কারোর নজর না পড়ে। নজর পড়েছে ঠাকুর, কতগুলো লোকের নজর পড়েছে। ওই শকুনগুলোর হাত থেকে আমার ঘর সংসারকে তুমি রক্ষা করো। ওদের যেন ক্ষতি হয়, চরম ক্ষতি হয়। মর মর, তোরা মর, কোনোদিনও তোদের ভালো হবে না, কোনোদিনও না, সর্বনাশ হয়ে যাবে তোদের। তুমি রক্ষা করো ঠাকুর, রক্ষা করো। তুমি দেখো এই টাকাগুলো যেন হাত থেকে বেরিয়ে চলে না যায়। অনেক কষ্টে সবকিছু গুছিয়ে এনেছি। এখন যদি স্বামী ছেলে মেয়েকে নিয়ে রাস্তায় গিয়ে দাঁড়াতে হয়, সেটা কি ন্যায় বিচার হবে বলো? নাকি আমার স্বামীটা অসুস্থ? তুমি রক্ষা করো ঠাকুর, তুমি দেখো। দে মদনা প্রদীপটা দে। আসতে পারি?
পুজো করছেন? এই কি ব্যাপার কি? হ্যাঁ, একবার ঠাকুর ঘরে ঢুকে পড়েছো? আমি আপনার সঙ্গে দেখা করতে এসেছিলাম, দেখলাম আপনি পুজো করছেন, তাই ঠাকুরকে প্রণাম করে প্রার্থনা করে নিলাম যাতে সবকিছু ঠিকঠাক থাকে। কি ঠিকঠাক থাকবে? সাথী তো বাড়িতে ফিরে আসতে চায়। সাথী বাড়িতে ফিরতে চায়? কোন সাথী? সাথী আপনার যা, কুমারেশ চ্যাটার্জির স্ত্রী। এই শোনো, আমার যা অনেকদিন আগে মরে গিয়েছে, বুঝেছো? তাকে আমরা নিজেরা দাহ করেছি, আর তার মৃত্যু সার্টিফিকেট অবধি আমাদের কাছে আছে। চালাকি করছো না? আমাদের সঙ্গে চালাকি করছো। এখনো পর্যন্ত নিজের প্রমাণ করতে পারোনি যে তুমি আদৌ ওর মামি কিনা। এর মধ্যে বন্ধনের মাকে নিয়ে চলে এলে। হ্যাঁ, আপনি সত্যি করে বলুন, আপনি বন্ধনের মাকে দেখেছেন কিনা? না, ওটা বন্ধনের মা নয়। আমি বিশ্বাস করি না। মৃত মানুষ কোনোদিন জীবিত হতে পারে না। পারে পারে, সব সম্ভব। সাথী তো আমাকে এখানে পাঠালো। ও প্রথমে রাখি বন্ধনকে ফিরে পেতে চায়, তারপরে রাখি বন্ধনকে নিয়ে এই বাড়িতে সুখে সংসার করতে চায়। আসলে কুমারেশ নেই তো এই, নাটক হচ্ছে আমার সঙ্গে, না? নাটক করছো তুমি? না, আমি নাটক করছি না, এটা সত্যি। আপনি দেখেননি ওকে, বলেন দেখেননি। দেখেননি? হ্যাঁ দেখেছি, কিন্তু ওটা নকল। আর সত্যি সত্যি ও যদি কুমারেশের বউ হবে, তাহলে তো বিধবা হবে। শাখা পড়া সিঁদুর পরে কেন ঘুরে বেড়াচ্ছ? এই, কি হলো? একাম করে কাঁদছো কেন? ও বুঝেছি, মত না। দেখ দেখ কেমন অভিনয় করে কাঁদছে, দেখ দেখ কেমন কাঁদছে, দেখ। ওর মাথাটা একেবারে গেছে। ও মানতেই চাইছে না যে কুমারেশ মারা গেছে, ও বিধবা হয়ে গেছে। জানেন, ওর এখন ট্রিটমেন্ট চলছে। আপনারা চাইলে আমি প্রেসক্রিপশনও দেখাতে পারি। She has some psychological problem. সেটা আবার কি? ওর মাথার কোনো ঠিক নেই, খারাপ হয়ে গেছে মাথাটা। ছেলে মেয়েকে হারিয়ে দেখুন, আমি বলছি যে অহেতুক কোর্ট কাছারি, থানা, পুলিশ এগুলো করে কি হবে বলুন? আপনি তো যা, এই সংসার তো আপনাদের দুজনের, তাই না? আমি হাত জোর করে রিকোয়েস্ট করছি, প্লিজ আপনারা আপনাদের সংসারের ঝামেলা মিটিয়ে নিন, প্লিজ। এই থামো তো। কিসের সংসার? হ্যাঁ, এই সংসার আমার একার। আর আমার যা, সে মরে গেছে, মরে ভূত হয়ে গেছে। ঠিক আছে না তো? দাঁড়াও, তুমি দাঁড়াও এখানে, আমি এক্ষুনি আসছি আমি। শুনুন, আপনি এভাবে কাঁদবেন না, কাঁদবেন না। এই যে ছবি আর মৃত্যু সার্টিফিকেট, ভালো করে দেখো, সব প্রমাণ আমার কাছে আছে, বুঝেছো? কাজে একদম নাটক করবে না আমার সঙ্গে, একদম নাটক না, কোনো রকম তামাশা চলবে না এখানে। আমি জানি তোমাদের নজর এই সম্পত্তির দিকে, শকুনের নজর যেমন থাকে ভাগাড়ের দিকে, ঠিক তেমনি। দিদি শান্ত হ, কি যাতা বলছিস? কি শান্ত হবো? আমার ঠাকুর ঘরে ঢুকে নাকামো করছে এই মহিলা, অসভ্য বহুরূপিয়া কোথাকার। কোনো রকম নাটক করবে না, তুমি বলে দিলাম। আর এইসব ছিচকা দুনে পড়া এখানে চলবে না। যাও বাইরে গিয়ে করো, যাও, বেরো এখান থেকে। ঠিক আছে, ভালো মুখে বললাম, শুনলেন না তো? এবার লোক জড়ো হবে, থানা পুলিশ হবে, তো লিভ ইট। ও আরেকটা কথা আপনাকে জানানো ছিল। আমার বর মানে সাথীর দাদা একটা
পার্টি দিচ্ছে এর মধ্যেই। কিসের পার্টি? একটা পার্টি, যে পার্টিতে আপনাদের সবাইকে, সমস্ত আত্মীয়কে ডাকা হবে, তারা এসে দেখে যাক যে ওর সাথী না নকল কেউ। সবাই মানে? সবাই মানে সবাই। এই ধরুন আপনাদের বাপের বাড়ির আত্মীয়, বালিগঞ্জের আত্মীয়, উল্টোডাঙ্গার আত্মীয়, বেহালার আত্মীয়, যারা যারা আছে সবাই। তুমি কি করে জানলে এদের? আমি তো জানি না, সাথী বললো। সাথী তো সবাইকে চেনে, সাথী তো সবার কথা বললো, মানে মনে করে করে যেটুকু আর কি বলতে পারলো। আর আমরা তাদের সবাইকে ইনভিটেশন কার্ড পাঠিয়ে দেবো। একটা বেশ বড় পার্টি হবে। আর আপনি তো তো আপনি কিন্তু অমরেশদাকে নিয়ে প্লিজ আসবেন। হ্যাঁ, আর হ্যাঁ, আমার বর সঞ্জয়, ও এসে ইনভিটেশন কার্ডটা দিয়ে যাবে। এটা বড় কষ্ট পাচ্ছে। রাখি বন্ধুকে তো খুঁজে পাচ্ছে না, জানি না কবে খুঁজে পাবে। হাহাকার করছে মেয়েটা। দিদি, মদনা, মদনা, আমার কেমন সব গুলিয়ে যাচ্ছে। মদনা, আমার গুলিয়ে যাচ্ছে। আমি কিছু বুঝতে পারছি না। দিদি, দিদি তুই শান্ত হ দিদি। মদনা, আমাকে একটু জল দে মদনা। এনে দিদি। মদনা, দিদি, রাখি বন্ধনকে সরিয়ে দে। চম্পাকে ডাক, ওদের দুজনকে উড়িয়ে দে। এই অঞ্চল থেকে উড়িয়ে দে ওদের। লোকে টিচার টিচার খেলে